আমার হোসাইন ঘোড়ার পৃষ্ঠে চাপবে বলে জেদ করেছে। আমার নবীজি মুচকি হাসি দিয়ে বলে, হোসাইন আর কাঁদিও না, কাঁদিও না, কারণ তোমার জন্য তোমার বাড়িতে একটা ঘোড়া আছে। হোসাইন মুচকি হাসি দিয়ে বললেন, না না গো, আজকে আমাদের বাড়িতে ঘোড়া আছে। কই আগে তো কোনোদিন বলো না, আমি তো কোনোদিন দেখি না, ঘোড়াটা কেমন ঘোড়া, কেমন ঘোড়া দেখবো। নবী আমার মুচকি হাসি দিয়া বলে, হোসাইন রে, আজকে এই যে ঘোড়ার কথা তোমাকে আমি বলেছি, এই ঘোড়ার চারটা পানা, এই ঘোড়ার লাগাম না, এই ঘোড়া কথা বলে যে ঘোড়াটা আর জগতের অন্য কেউ নয়, আমি তোমার জন্য ঘোড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ইমাম হোসাইনকে পৃষ্ঠের মধ্যে চাপায়া নিলে আমার ইমাম হাসানকে বলছে, ভাই তুমিও চেপে যাও। হাসান একটু বড়, হাসান একটু লজ্জা লজ্জা মনে করে। আমার নবীজি বললে, হাসান রে, আজকে আমার পৃষ্ঠে চেপে যাও, আজকে পৃষ্ঠে তুমি যদি না চাপো এই সুযোগ আর পাইবা না, আর আমার পৃষ্ঠে চাপা একটা ভাগ্যের ব্যাপার। ইমাম হাসানও যেন চেপে গেল। হোসেন বলতেছে, না না গো, ওই লোকটা ঘোড়ার পৃষ্ঠে ছিল, হাতে একটা দড়ি ছিল, লাগাম ছিল, কিন্তু আমার ঘোড়াতে তো নাই। আমার নবীজি বলছে, হাসান তুমি বড় হইতে পারো, কিন্তু তোমার চাইতে বুদ্ধি জ্ঞানে বেশি হলো হোসাইন, কারণ হোসাইন ঘোড়ায় কোনোদিন চাবে না, কিন্তু ঘোড়ার লাগাম থাকে এটা জানে। আমার নবীজি বলতেছে, হোসাইন আজকে আমার কাছে তো লাগাম নাই রে ভাই, তবে আমার পেছনে যে চুলগুলো আছে ওই চুলগুলো ধরে টান দাও, ওটাই তোমার জন্য লাগাম। ওগো দিবানা হইয়া আডাকি তোমায় সারা আদাও না গো একবার। ওগো পাগল হইয়া আডাকি তোমায় সারা আদাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরুদ পড়ে কত গৌরবে। আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরুদ পড়ে কত গৌরবে। যাক রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদা। ওগো গুনাহগার উম্মাহ আছে আমার, কেমনে হবে পার। ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার। আর তোমার নূরে এ জগৎ নূরানি আর জিন্ন ইনসা দরুদ পড়ে ফারেশতা আসমানি। যাক রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদা। ওগো গুনাহগার আছে আমার, কেমনে হবে পার। ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার। আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির চুল মুবারক ধরিয়া যেন আপনার পৃষ্ঠের উপর চাপিয়া যেন বলতেছে, চল ঘোড়া চল। আমার নবীজি বড় আনন্দের সহিত গুটি গুটি পায়ে ইমাম হাসান হোসেনকে পৃষ্ঠের মধ্যে নিয়ে যেন ঘোরাঘুরি করে। আমার নবীজির সাহাবীরা যখন দেখলেন, দেখার পরে চিন্তা করে, আল্লাহ গো, আজকে যিনি দোনো জাহানের বাদশাহ, আজকে তিনার পৃষ্ঠে ইমাম হাসান হোসেন উঠেছে, আজকে নবীও খুশি, ইমাম হাসান হোসেনও খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই আসিয়া
নবীজিকে গোল করে ঘেরাও করিয়া আমার নবীর সঙ্গে সবাই যেন মিচকে হাসি দেয়। হঠাৎ করে আমার নবীজির দুই চোখ দিয়ে অশ্রু ঝরে যায়। সাহাবীরা বলে, হুজুর গো, আজকে আপনার চোখে কেন পানি? আপনার চোখে পানি দেখলে আমাদের মনে শান্তি আসে না, আমরা সহ্য করতে পারি না হুজুর, কেন কান্না করতেছেন একটু বলুন। আমার নবীজি বলতেছেন, আমার সাহাবীরা, আজকে যে ইমাম হাসান হোসেনকে আমি পৃষ্ঠের উপরে নিয়ে আমি চলাফেরা করেছি, আজকে এই ইমাম হাসান হোসেনকে কারবালার ময়দানে এরা শহীদ হয়ে যাবে, এদেরকে শহীদ করে দেওয়া হবে। তবে বড় কথা হলো এটা, শহীদ যারা করবে তারা আর অন্য কেউ নয়, আমার সাহাবীর মধ্যে একজন সাহাবীর সন্তান, আমার আওলাদের রাসূল ইমাম হাসান হোসেনের দুশমন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই জানো আপনার একে অপরের দিকে তাকাইতেছে, চিন্তা করছে, হায় রে, এমন কার পোড়া কপাল, কার সন্তান ইমাম হাসান হোসেনের দুশমন হবে। সাহাবীরা বলল, হুজুর গো, নামখানা যদি একবার বলে দেন আমরা বড় উপকৃত হব। নবী আমার বললেন, এই সময় যদি নামটা বলে দি, তোমরা হয়তো তাকে কতল করে দিবে, তোমরা হয়তো তাকে শহীদ করে দিবে, অতএব নাম এখন বলা যাবে না। সাহাবীরা বললেন, হুজুর আমরা তাকে কিছুই বলবো না, হুজুর গো শুধু নামখানা বলে দেন। আবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সবচাইতে কাছের একজন সাহাবী, ওই সাহাবীর সন্তান আমার ইমাম হাসান হোসেনের দুশমন হবে, যে সাহাবীর নাম হলো আমিরে মুয়াবিয়া। সঙ্গে সঙ্গে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার সন্তান যদি ইমাম হাসান হোসেনের দুশমন হয়, আমি কথা দিলাম আমি আমিরে মুয়াবিয়া জীবনে কোনোদিন বিবাহ করব না, সন্তানও হবে না, আর ওই সন্তান আমার ইমাম হাসান হোসেনের দুশমন হবে না। এই চিন্তা করে বললেন, বিবাহ করব না। এবার বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হোসেনকে নিয়ে বাড়ির দিকে গেলেন। এই দিকে যেন সকল সাহাবী বাড়িতে গেলেন। সকাল বেলায় যখন ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে ওঠার পরে এবার আমিরে মুয়াবিয়া লক্ষ্য করতেছেন, হায় রে, আমার তো একটা রোগ হয়ে গেছে। রোগটা কি? রোগটা হলো এটা, যখন প্রস্রাবে যায়, প্রস্রাবের দ্বারে এত যন্ত্রণা হয়, আমিরে মুয়াবিয়া যেন থাকতে পারে না, ওই যন্ত্রণায় যেন কাতর হয়ে যায়। এবার আমিরে মুয়াবিয়া চিন্তা করলো, কার কাছে যাওয়া যায় দাওয়া নেওয়ার জন্য, ওষুধ নেওয়ার জন্য। সেই আমলে আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না, এখনো কেউ নাই, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমিরে মুয়াবিয়া আমার নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার এমন একটা রোগ হয়েছে হুজুর, আমার এত যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাকে একটা দাওয়া দেন, ঔষধ দেন। নবী আমার বললেন, আমিরে মুয়াবিয়া, তুমি এই জায়গায় বসো, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। এইদিকে আমার আল্লাহ তাবারাক তাআলা হযরত ইসরাঈল আলাইহিস সালামকে বললেন, যাও যাও, জলদি করে যাও, আমার নবীজিকে জানায় দাও, আমার নবীজি যেন আমিরে মুয়াবিয়াকে যেন ওষুধ না দেয়, দাওয়া না দেয়, কারণ নবী যদি দাওয়া দেয় ভালো হইয়া যাবে। আর আমার আল্লাহ তাবারাক তাআলা তাকে রোগ দিয়েছে একমাত্র বিবাহের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে জানায়া দাও, আমার হাবিবকে জানায়া দাও, আমার নবী যেন বলে দেয়, এ আমিরে মুয়াবিয়া, তুমি বিবাহ করে নাও, এই রোগের একমাত্র ওষুধ হলো বিবাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা ভাইরা, আজকে জগতের মধ্যে এমন রোগ আছে যেই রোগটা বিয়ের পরে আমাদের সেরে যায়, বিয়ের পরে আমাদের রোগটা ভালো হয়। বাপজি ভাইরা, আজকে আমরা অনেক দেরি করে বিবাহ করে 30 বছর 35 বছরে অনেকে বিয়ে করি, কিন্তু আমার নবীজি বলেছেন, যথেষ্ট পরিমাণে যখন বয়স হবে যুবক অবস্থায় বিবাহ করে পারো, যত জলদি পারো বিবাহ করে ফেলো, কারণ বিবাহ করলে আমাদের শারীরিক উপকারিতা আছে, জগতের
উপকারিতা আছে, কাবিরা গুনাহ থেকে বঞ্চিত থাকে। ও বাবাজি ভাইরা, আমিরে মুয়াবিয়া বললেন হুজুর গো আমার কি দোয়া হবে না, আমি কি ওষুধ পাবো না? আমার নবীজি বললেন কেন দাওয়াত পাবে না, কেন ওষুধ তুমি পাবে না? আমার আল্লাহ তাবারাক তাআলা জানায়া দিয়েছে তোমার দাওয়াত তোমার ওষুধ হলো বিবাহ। আমিরে মুয়াবিয়া বললেন হুজুর আমার সন্তান ইমাম হাসান হোসেনের দুশমন হবে, আমি তো চিন্তা করেছি আমি জীবনে কোনোদিন বিবাহ করব না। আমার নবী বললেন ও আমিরে মুয়াবিয়া আজকে তোমাকে বিবাহ করতে হবে, যেহেতু আল্লাহর উপদেশ আল্লাহর আদেশ। আজকে ইমাম হাসান হোসেন কারবালার ময়দানে শহীদ হবে, এটা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। কিভাবে শহীদ হবে সেটা আমার আল্লাহ আমার নবীজিকে জানিয়ে দিয়েছে। আজকে এই কারবালার ময়দানে ইমাম হাসান হোসেন শহীদ হয়েছে, এটা সবাই জানতো, আমার নবীজি জানতেন, আমার মা ফাতেমা জানতেন, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। ও বাবা যে ভাইরা, আজকে আল্লাহ তাবারাক তাআলা উনি আমার নবীজিকে বলে দিয়েছে আজকে ইমাম হাসান হোসেন কারবালার ময়দানে যদি শহীদ না হয় আপনার ইসলামের ঝান্ডা দন্দা ঈমান হবে না। আজকে ওই ইমাম হাসান হোসেন কারবালার ময়দানে নিজের জীবন নিজের প্রাণকে বিলীন করে দিয়া আজকে ইসলামের ঝান্ডা দন্দা ঈমান করেছে। জগতের কাফেরেরা, জগতের বেদিনেরা, জগতের বেধর্মিকরা যতই চেষ্টা করুক ইসলামকে দমন করবে, পারবে না, পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। তারা যত ইসলামকে দমন করার চেষ্টা করে আজকে সারা পৃথিবীতে মুসলমান অর্থাৎ ইসলাম ধর্ম পপুলারিটি অর্জন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মায়ের নামে কি নাম? জি, এই দেখেন শুক্রবারে মারা গেছেন, বাবা মায়ের নামে 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে উনার বাবা মাকে যেন জান্নাতবাসী করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই আমার বাবাজি ভাইরা একটু শুনে নেন, জেনে আমার ওই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন হুজুর গো তুমি কি আমাকে বিবাহ করতে হবে? বলে হ্যাঁ করতে হবে। আজকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিরে মুয়াবিয়াকে বিবাহের কথা বললেন। ওই বিবাহের কথা বলার পরে আমিরে মুয়াবিয়া বাড়িতে আসলে, আসার পরে চিন্তা করে আল্লাহ গো আমি বিবাহ করব, কিন্তু আমার সন্তান হইলে ইমাম হাসান হোসেনের দুশমন হবে। উনি চিন্তা করলেন এমন একজনকে বিবাহ করব যার যাতে সন্তান আদি না হয়, কিন্তু আমার আল্লাহ যদি দেয়, কারো কি সাধ্য আছে, ক্ষমতা আছে, সন্তান নিবে না। বাবাজি ভাইরা, আমার আমিরে মুয়াবিয়া চালাক করে এমন একজনকে বিবাহ করলেন, 60 বছরের ঊর্ধ্বের একজন মহিলাকে বিবাহ করলেন। কারণ কানুনে শরিয়াতে আছে, শরিয়াতের মধ্যে আছে একজন মহিলা 60 বছর পরে সন্তান জন্ম দিতে পারে না, সন্তান গর্ভে ধারণ করতে পারে না। এই জন্য আমিরে মুয়াবিয়া 60 বছরের ঊর্ধ্বের একজন মহিলাকে বিবাহ করলেন। আর যেমনই বিবাহ করলেন, কয়েকদিন পরে খবর আসলো আমিরে মুয়াবিয়া বাবা হতে চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। কাউকে 10টা সন্তান দিয়েছো কিন্তু জমি জায়গা নাই, বসবাস করবে কোথায়, বাড়ি ঘর কোথায় করবে কোথায়? আর কাউকে কোটি কোটি টাকা দিয়েছো কিন্তু একটাও সন্তান দাও নাই। তাই বলছে তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার,
আর না পাকে মানুষ বানায়া আমি লাইছবা যার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তুমি কারো কলি যায় আগুন দিলা মা বাবা কেড়ে নিয়া আবার কারো করিলা আচির দুঃখী সন্তান লাশ বানায়া আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়া রে প্রেমের খেলা খেলছো দয়াল রে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা ওই আমার বাবাজি ভাইরা ওই আমিরে মুয়াবিয়ার সন্তানই হয়েছিল আমার নবীজির আপনার বংশের আমার নবীজির আওলাদের ইমাম হাসান হোসেনের দুশমন কিন্তু বাবারা ওই আমিরে মুয়াবিয়ার সিংহাসন ছিল না অনেকেই বলে আমিরে মুয়াবিয়ার সিংহাসনের জন্য ইমাম হাসান হোসেন যুদ্ধ করেছে কিন্তু না 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 আমার ইমাম হাসান হোসেনের সিংহাসন ছিল আমিরে মুয়াবিয়ার ছিল না যখন ইমাম হাসানকে যখন সিংহাসনের দায়িত্বটা দেওয়া হলো কয়েক আপনার মাস কোন রাবি বর্ণনা করেছে 6 মাস কোন রাবি বর্ণনা করেছে 4 মাস এই 4 মাস 6 মাস সিংহাসনে ছিল আপনার ওই সিংহাসনে থাকার পরে চিন্তা করলো আল্লাহ গো আজকে কুফার মধ্যে আমি থাকতে চাই না আমি সোনার মদিনায় যেতে চাই কারণ আমার নবী রওজা না দেখলে আমি ইমাম হাসান শান্তি পাই না অতএব আমার সিংহাসন দরকার না আমার নবীর দরকার আমি নবীজির কাছে যাইতে চাই আমিরে মুয়াবিয়াকে বলল হে আমিরে মুয়াবিয়া আজকে আমার এই সিংহাসনটা তুমি দেখাশোনা করবে তোমাকে ওসিয়ত করে গেলাম আমার ভাই যদি আসে আমার ভাইকে সিংহাসন দিয়ে দিবে আমার ভাইয়ের সন্তান যদি আসে আমার ভাইয়ের সন্তানকে সিংহাসনটা দিয়ে দিবে এক কথায় আমাদের আওলাদ যদি আসে আমাদের আওলাদকে এই সিংহাসন দিয়ে দিবে তবে আমি সিংহাসনে বসার জন্য আমি অত ইন্টারেস্টেড নয় এইজন্য আমার নবীর মহব্বতে আমি সোনার মদিনায় যেতে চাই আমার নবীর সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই ওসিয়ত মোতাবেক আপনার আমিরে মুয়াবিয়াকে সিংহাসন দেওয়া হলো আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে আসলেন নবীজিকে সালাম দিলেন সালামের উত্তর আমার নবীজি দিলেন ইমাম হোসেনকে বলল হোসেন যাও যাও তুমি চলে যাও কুফাতে সিংহাসনটা তুমি নিয়ে নাও হোসেন বলল ভাই গো আজকে আমার ভাই বেঁচে থাকতে আমি হোসাইন সিংহাসন নিব না আজকে আমাদের ভাইদের মধ্যে এমন ভাবে আপনার এক ভাই অপর ভাইয়ের প্রতি আপনার হিংসা নিয়ে আপনার বসে আছে এমন ভাই জগতের মধ্যে আছে যে ভাইয়ের প্রতি ভাইয়ের মহব্বত নাই শুধুমাত্র টাকার জন্য জমির জন্য পয়সার জন্য ভাইয়ের সঙ্গে অপর ভাইয়ের মিল নাই কিন্তু বাবা একটা জিনিস লক্ষ্য রাখবেন হিংসায় কোনোদিন মানুষের উপকার হয় না বরং ক্ষতি হয় হিংসায় মানুষের উপকার হয় না মানুষের ক্ষতি হয় কারণ হইল যে মুসা আলাইহিস সালামের জামানায় একজন বলেছিল মুসা তুমি তো আল্লাহর পয়গম্বর বলে হ্যাঁ তো তোমার আমি ধর্ম আমি গ্রহণ করব আমাকে এমন একটা মেশিন দাও যাতে আমাকে কাজকর্ম করতে না হয় তো বলল ঠিক আছে দিব আল্লাহকে বললেন আল্লাহ বললে হে মুসা কালিমুল্লাহ যাও আমি একটা পাথর দিলাম এই পাথরটা ওই বান্দাকে বলে দিবা যে ঘষে পাথরটা ঘষে যেটা চাইবে সেটাই পাবে তবে একটা শর্ত ও যেটা চাইবে ওই একটা পেলে অন্য মানুষ দুইটা পাবে জি ওই একটা পেলে অন্য মানুষ দুইটা পাবে মানে ও যদি পাথর ঘষে বলে আমার একতলা বাড়ি হতো লোকের দুই তলা হবে ও যদি পাথর ঘষে বলে এক থালা খাবার হতো লোকের দুই থালা হবে এটাই শর্ত মুসা কালিমুল্লাহ বললে ঠিক আছে এবার কিন্তু ওই পাথরটা নিয়ে এসে ওই বান্দাকে দেওয়া হলো আর কথাটা বলে দিল যে এক তোমার হবে একটা লোকের হবে দুইটা এবার ও পাথরটা নিয়ে গিয়ে বাড়িতে চিন্তা করছে আহারে কষ্ট করে চাইলাম আমি বইলাম আমি নিয়ে আসলাম আমি আর আমারই একটা লোকেরই দুইটা
যে আমারই একটা লোকেরই দুইটা বলে এ পাথর ঘুষবো না আর লোকের উপকার করব না। ও চলে গেল বিদেশে, কিন্তু বিবিকে বলে দিয়ে গেল যে বিবিরে এই পাথরের কেরামতি এই রকম আছে, তবে জীবনে পাথর ঘষিস না। এখন স্বামী চলে গেছে বিদেশে, এখন সন্তান ক্ষুধার্ত থাকলে মা কি থাকতে পারে বাবা? পারে না। ওই বিবি পাথর ঘষেছে আর বলেছে একতলা খাবার হ, লোকের 2 তালা হয়ে গেছে, একতলা বাড়ি হয়ে যা, লোকের 2 তালা হয়ে গেছে। এবার 6 মাস পরে যখন বাড়িতে ফিরছে, দেখছে গ্রাম পুরো গ্রাম পরিবর্তন হয়ে গেছে। এ তো বুঝে নিয়েছে নিশ্চয়ই বিবি আমার পাথর ঘষে দিয়েছে। বাড়িতে আসার পরে বলছে বিবিরে পাথরটা কই? বলে এই দেখেন পাথর। বলে পাথরটা ঘষেছিস কেন? বলে ছেলেরা অনাহারে ছিল, বৃষ্টির সময় পানি পড়তে ছিল, এই জন্য আমি পাথরটা ঘষতে বাধ্য হয়েছি। এবার ও চুপ করে গালে হাত দিয়ে বসে চিন্তা করছে যে এই মানুষের 2 তলা থেকে 1 তলা কি করে করা যায়, কারণ আমার যা আছে আমার চাইতে যাতে গ্রামের মানুষের কম থাকে, এই চিন্তা বসে বসে ও করছে। এখন শয়তান বলতেছে খ্যাপা কোথাকার, তুই 1 তলা চাইলে লোকের 2 তলা হয়, তোর 1 তলা খাবার চাইলে লোকের 2 তলা হয়, তুই বুদ্ধি পেয়েছিস না? তুই বল যে আমার 1 চোখ কানা হয়ে যা, লোকের 2 চোখ কানা হয়ে যায়। জি, তোর তো 1 চোখ থাকবে, তুই তো তাও 1 চোখে দেখতে পাবি। তুই বল যে 1 চোখ কানা হয়ে যা, লোকের 2 চোখ কানা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বললো যে 1 চোখ কানা হয়ে যা, লোকের 2 চোখ কানা হয়ে গেল। হুড়াহুড়ি মারামারি শুরু হয়ে গেল। আর এইদিকে আল্লাহ তাবারক তাআলা বললে, এ মুসা যাও তুমি পাথরটা নিয়ে এসো, কারণ এই বান্দা পাথর নেওয়ার যোগ্য নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা হিংসায় আমাদের উপকার হয় না, বরং ক্ষতি হয়। এই দেখেন আফজাল হোসেন সাহেব, এই দেখেন আজকে সভাপতি ছিলেন, উনি 500 টাকা দান করেছেন। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। হে বাবাজি ভাইরা, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির রওজায় আপনার সালাম দিলা, আমার ইমাম হোসেনকে বললেন হোসেন আজকে তুমি সিংহাসনটা নিয়ে নাও। হোসেন বলল না না, আমার ভাই বেঁচে থাকতে আমার সিংহাসনের প্রয়োজন নাই। এবার বাবাজি ভাইরা আমিরে মুআবিয়া অসুস্থ হয়ে পড়লেন, বারবার চিঠি পাঠায়, পেগাম পাঠায়, হোসেন আসো আসো তোমাদের সিংহাসনটা বুঝে নাও। ও হাসান আসো আসো একবার সিংহাসনটা বুঝে নাও, আমি এইখান থেকে একবার সোনার মদিনায় আমার নবীর সঙ্গে দেখা করতে যেতে চাই। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া হাবিবাল্লাহ? আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। নবী আমার মদিনায় নিবানি। নবীজি আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, অন্তরে মদিনার পুরানে নবী, অন্তরে মদিনার পুরানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। তুমি আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, তুমি আমার মদিনায় নিবানি। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও গেলেন না, হোসাইনও গেলেন না, আমিরে মুআবিয়া ইন্তেকাল করলেন। এইদিকে তার সন্তানকে ওসিয়ত করে গেলেন, বলে সন্তান রে আজকে সিংহাসনটা নবীর আওলাদ যদি আসে নির্দ্বিধায় এই সিংহাসনটা তুমি দিয়ে দিবা। কিন্তু সিংহাসনের প্রতি ইয়াজিদের মায়া হয়ে গেল, ইয়াজিদের লোভ হয়ে গেল। এই জন্য এবার মাথায় তার বুদ্ধি খেলতে লাগলো, ইমাম হাসান হোসেনকে যদি কতল করতে পারি, শহীদ করতে পারি, এই সিংহাসনের মালিক আর কেউ নয়, আমি ইয়াজিদ হয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বুদ্ধি তার মাথায় চলে আসলো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার বিবির হাত দিয়ে বিষ পান করায়া শহীদ করলো। জীবনী অনেক আছে রে বাবা, ইমাম হাসান হোসেনের জীবনী করতে গেলে 7 দিন অতিবাহিত হয়ে যাবে, তবুও শেষ করা যাবে না। আপনাদের শুধুমাত্র একটু কিঞ্চিত পরিমাণে একটু টাচ দিয়ে যায়, কারণ হইল সামনে আর বেশি দিন নয়, মুহররমের
সময় চলে আসছে, এই জন্য চিন্তা ভাবনা করলাম একটু ইমাম হাসান হোসেনের আলোচনা করে দিই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার বিবির হাত দিয়ে বিষ পান করিয়েছিলেন। আমাদের একজন বাদশা ছিল, আল্লাহওয়ালা ছিলেন, যার নাম হলো হারুন আর রশিদ বলে। নাম শুনেছেন? শুনেন নাই? ওই হারুন আর রশিদ বলেছিল, বেটারে জীবনের সব কথা বিবিকে বলিও, কিন্তু মনের কথা খুলে বলিও না। এখন স্বামী চিন্তা করছে যে হায় রে, বিবি তো আমার অর্ধাঙ্গিনী, বিবি তো আমার মনের কথা শুনবে, তো আমার বাপ কেন বলে গেল যে বিবিকে মনের কথা খুলে বলিও না? একটু পরীক্ষা করতে হবে। জি, আজকে দেখবেন পরীক্ষা করবেন, বাজারে যাওয়ার পরে আপনি কিছু কিনলেন, খাইলেন, খাওয়ার পরে এসে বিবিকে বললেন যে আজকে দারুণ সুন্দর একটা ফল পেয়েছিলাম, খেলাম, খুব ভালো লাগলো। এখন বিবি বলবে না যে তুমি খেলা, যাক মোটামুটি তোমার মনের আশা তো পূর্ণ হইলো, আমিও খুশি, তুমি খুশি তো আমি খুশি, এই কথা বলবে না। আপনি এসে যখন বলবে, বলে তুমি নিজে একাই খেলা, কই আমার লাগে তো লিয়েছিলে না? জি হ্যাঁ বাবজি ভাইরা, তো হারুন আর রশিদ বললেন যে নিজের বিবিকে মনের কথা খুলে বলিও না। হ্যাঁ, এবার সন্তান চিন্তা করছে মনের কথা কেন বলবো না, কারণ ও তো আমার জীবন সঙ্গিনী, ও তো আমার অর্ধাঙ্গিনী, বলা যাবে না কেন? এর জন্য আমার বাপ বলেছে তো পরীক্ষা করা দরকার। জি, পরীক্ষা করা দরকার। হারুন আর রশিদের সন্তান একটা ছাগল কিনেছে, ছাগলটাকে কেনার পরে ওই ছাগলটাকে বন জঙ্গলের মধ্যে নিয়ে গেছে। বন জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার পরে আপনার হালাল করেছে, মাথাটাকে অর্ধেক করেছে, আর যেন ধরটাকে অর্ধেক করেছে, ধরটাকে আপনার পুঁতে দেওয়া হয়েছে। মাথাটা গামছার সঙ্গে বেঁধে নিয়ে বাড়িতে নিয়ে আসার পরে বিবিকে বলছে, বিবি রে, আমি একজন মানুষের মাথা কেটে নিয়ে এসেছি, ঘরের মধ্যে পুঁতে দে, কিন্তু এই কথা খবরদার কাউকে বলবি না। বিবি বলল, স্বামী গো, আমি যদি এখন পরকে কাউকে বলি, তোমাকে পুলিশ প্রশাসন ধরে নিয়ে যাবে, আমি তো ইতিম হয়ে যাব, আমি তো বিধবা হয়ে যাব, কষ্টটা আমার হবে, লোকের তো হবে না, অতএব এই কথা কাউকে বলা যাবে না। ঘরের মধ্যে আপনার পুঁতে দেওয়া হলো ছাগলের মাথাটা। 4 বছর পার হয়েছে, ওই আপনার বৌমার আপনার মা বাড়িতে বেড়াতে এসেছে। দেখবেন কিছু মেয়ের সংসার আপনার পাল্টে যাওয়ার কারণ বা সংসার ভেঙে যাওয়ার কারণ কিন্তু ওই মেয়ের মায়ের চালাকির জন্য হয়। কিছু মেয়ের মায়ের চালাকির জন্য কিছু আপনার মানে মেয়ের সংসারটা ভঙ্গ হয়ে যায়। বাপজি ভাইরা, ওই বৌমার মা এসেছে বাড়িতে। এখন মা আর বেটি গল্প করতে করতে কিছুক্ষণ পরে বলতেছে, মা গো, তুমি কি জানো, কি নাম, আতিফুর রহমান বাবা মায়ের নামে 700 টাকা দান করেছে। বলছে, মা তুমি কি জানো তোমার জামাই কত বাহাদুর, কত মস্তান? বলে, কেন রে মা, কি হয়েছে? বলে, একটা মানুষের মাথা কেটে নিয়ে এসে ঘরের মধ্যে পুঁতে রেখেছে, এখনো পর্যন্ত একটা পশু পাখি তো টের পাইনি। মা তুই যেন জীবনে কাউকে বলিস না, না তোর জামাইকে জেল হয়ে যাবে। এমদাদ হোসেন 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন। বাপজি ভাইরা, ওই মা বলতেছে, বেটি তোর কি মাথা খারাপ? আমি তো কাউকে বলবো না। এবার মা বাড়ি গেছে, 1 বছর পার হয়ে যায়, আরো একজন তার বুড়ি মহিলার সঙ্গে পেয়েছে। বলে, বুবু আর জানিস আমার জামাই এত বাহাদুর যে একটা মানুষের মাথা কেটেছে, কেউ জানতে পারেনি, তুই যেন বুবু আর কাউকে বলিস না। ও বলছে, তোর মাথা খারাপ, তোর কথা কোনোদিন কাউকে বলেছি? এই প্রমাণ কি করে দিতে পারবে? হ্যাঁ, 2 বুবুতে গল্প করছে, আবার 1 বছর পার হয়েছে, ও আবার আরেকজনকে বলেছে, তুই যেন কাউকে বলিস না। ও আবার আরেকজনকে বলেছে, তুই যেন কাউকে বলিস না। এই করতে করতে সারা এলাকার মানুষ জেনে গেছে। প্রশাসন বাড়িতে এসে হাজির, বাবা মায়ের নামে, যাক সুবহানাল্লাহ, বাবা মায়ের নামে দিয়েছে, যাক কালেকশন হবে বাবা। এই দেখেন, এবার কিন্তু প্রশাসন এসেছে, আসার পরে ওকে গ্রেফতার করেছে। বলছে, হুজুর এটা মানুষের মাথা লয়, এটা হচ্ছে ছাগলের মাথা, আপনি একটু রিসার্চ করে দেখতে পারেন। যখন দেখলো মাশাআল্লাহ যে ওটা ছাগলের মাথা, এবার স্বামী বুঝতে পারলো। নাসিম হোসেন, এই দেখেন নাসিম হোসেন জাযাকাল্লাহ 2000 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন। তো বাবা এই দেখেন, এই জন্য ওই স্বামী বুঝতে পারলো যে বিবিকে মনের কথা খুলে বলতে নাই। বাবজি ভাইরা, এখন আমার মায়েরা রাগ করবে যে আচ্ছা মৌলবি পেয়েছিলাম যে স্বামীদেরকে অন্যরকম কথা বলছে। এই মা, আজকে তোমাদেরকে আমার নবীজি সম্মান করতে বলেছেন, এটা ঠিকই, কিন্তু বিশ্বাস করতে বলে নাই।
জি, কিন্তু বিশ্বাস করতে বলে নাই, কারণ তোমরা কখন কাকে কি কথা বলো এটা কেউ বলতে পারবে না। আমার নবী নিজেই বলেছেন নারীরা সবচাইতে বেশি জাহান্নামী হবে তিনটা কারণে। এক হচ্ছে স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করার কারণে, দ্বিতীয়ত হচ্ছে আপনার গীবত করার কারণে, আর তৃতীয়ত হচ্ছে বেপরদায় থাকার কারণে। এই তিনটা কারণে নারীরা বেশি জাহান্নামী হবে। বাবারে ভাইরা, ওই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা বিষ পান করায়া শহীদ করেছিলেন। আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আপনার কারবালার ময়দানে গিয়েছিলেন। কারবালার ময়দানে যাওয়ার পরে ইয়াজিদকে ডাক দিয়ে তলোয়ার নিয়ে বলেছিল, ও ইয়াজিদ, আজকে তোর বুকে যদি সাহস থাকে আমি হোসাইনের সঙ্গে যুদ্ধ করে আজকে আমার সঙ্গে যুদ্ধ করে আমাকে শহীদ করে দে, কারণ আমি যতক্ষণ পর্যন্ত শহীদ না হব অতক্ষণ পর্যন্ত মুসলমানের প্রতি অত্যাচার বন্ধ হবে না, অতক্ষণ পর্যন্ত মুসলমানের প্রতি অত্যাচার বন্ধ হবে না। আজকে কারবালার ময়দানটা খুব মর্মান্তিক ময়দান রে বাবা। এই কারবালার জায়গাটা শুনলে পারে আমাদের শরীরটা যেন কেমন করে ওঠে। এই কারবালার খবরটা শুনলে পারে আমাদের মনটা পরিবর্তন হয়ে যায়, আমাদের মনে যেন কেমন একটা আঘাত লেগে যায়। আজকে বাবা ওই কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করিয়া আজকে ইসলামকে দন্দা ঈমান করেছে। ইমাম হোসেনের আগে আব্দুল ওয়াহাব বলে একজন আল্লাহর বান্দা ছিল, নতুন বিবাহ করেছে, কারবালার ময়দানে গেছে। মা বলেছে, বেটারে কারবালার ময়দান থেকে ফিরে আসবি না, শহীদ হয়ে আসবি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা সন্তানের জন্য দোয়া করছে যে আমার সন্তান যেন আর ফিরে না আসে, কারবালার ময়দানে যেন শহীদ হয়ে যায়, আর আমি যেন ওই শহীদানের মা হতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা যে ভাইরা, এই শহীদের দরওয়াজা পেতে গেলে আপনার জিহাদ করতে হয় না, যুদ্ধ করতে হয় না। আজকে কবরকে স্মরণ করলে আর আপনার এই কবরকে ইয়াদ করলে শহীদের দরওয়াজা পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যে ফুলের খুশবুতে মন টিকে না। সুবহানাল্লাহ। এই দেখেন আজিজা রহমান আপনার বাবা মায়ের নামে 2000 টাকা দান করেছে। আল্লাহ মন দিয়ে যদি না শুনেন তাহলে হয়তো আপনার মৌলভী সাহেব বলেছে যে সুদ খাওয়া হারাম, জি মানে পেঁয়াজ খাওয়া হারাম, ও শুনেছে পেঁয়াজ খাওয়া হারাম। জি, যদি মন দিয়ে না শুনে তাহলে উল্টা পাল্টা শুনবে। এক মৌলভী সাহেব বলেছে যে তোমার বাড়িতে বৌমা পরের বেটি এসেছে, তুমি যা খাবার সেটা বৌমাকে দিয়ে খাও, যদি না দাও তো গুনাহগার হয়ে যাবা। অনেক পরিবার আছে 1 কেজি গোস্ত লাওয়ার পরে 4 বেটাকে দিয়েছে, আর 4 বেটা খাওয়ার পরে গোস্ত কমে গেছে, যে বৌমা রান্না করলো ওই বৌমারই নাই। জি, এই জন্য তো এখনকার বৌমারা চালাক, বুঝলেন না? এদিকে রান্নাও চলছে, হাতও চলছে, বলে খাওয়ার সময় দিস চাই না দিস, আমার যেটা ভাগ সেটা পূরণ করে নিলাম। এখনকার মায়েরা চালাক, কথা বুঝলেন না? তো বলেছে যেটা খাবার সেটা দিয়ে খায়ও, নইলে গুনাহগার হয়ে যাবা। এক 60 বছরের বুড়ে ছিল, বাড়িতে গেছে, যাওয়ার পরে সকাল বেলায় বিড়ির বান্ডিল বাহির করে অর্ধেক বৌমাকে দিচ্ছে আর অর্ধেক উলিছে। এখন বৌমা বলছে, আব্বা আপনার কি মাথা খারাপ হইলো, আপনি বিড়ি কেন আমাকে দিচ্ছেন? তো বলছে আর বলিস না, মৌলভী সাহেব বলেছে যেটা খাবার দিয়ে খায়ও, নাইলে গুনাহগার হবা। তাই এতদিন না দিয়ে খাইছে, গুনাহ করেছে, আর গুনাহ করতে রাজি নাই। এই জন্য আজকে থেকে বিড়ি তুইও খাবি, আমিও খাবো। আচ্ছা বলে, বৌমাকে কি বিড়ি খেতে দেওয়ার কথা বলেছে? যেটা হালাল খাবার সেটা খেতে দেওয়ার কথা বলেছে। তো যেটা শুনবেন একটু মন দিয়ে শুনবেন। আসেন বাবা, আর 2টা বাপ আমার 5000 করে আল্লাহর ঘর মসজিদে, খোদার ওয়াস্তে একটু তাড়াতাড়ি করে জলদি করে আসেন, আর আল্লাহর ঘর মসজিদে 5000 করে 2টা বান্দা একটু দিয়ে যান। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসবেন। ও মাঝি পাল তুলে দে, ও মাঝি নৌকা ছেড়ে দে, আরে হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানে
কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। ও মাঝে নৌকা ছেড়ে দে, ও মাঝে পাল তুলে দে, আর দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। হবে না বাবা আর দুইটা, বাবা 5000 করে দুইটা। জি আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। বাবজিরা আজকে আপনারা 10টা বাবা মার 1 প্যাকেট করে 10টা সিমেন্ট দিতে পারবেন না? 10টা বাবা মার 1 প্যাকেট করে সিমেন্ট, বেশি বলি নাই, 1টা করে প্যাকেট সিমেন্ট। কাজ যখন হবে দিবে, নামটা শুধু লিখিয়ে দিয়ে যান একটু জলদি জলদি করে, কারণ খোদার ঘর মসজিদে দান করলে আমার আল্লাহ খুশি হয়, আপনার টাকাতে বরকত দেয়। জোরে বলেন আমিন। একটু তাড়াতাড়ি করে 10টা ভাই আমার 10 প্যাকেট সিমেন্ট। আমি মায়েদের বলবো, মা গো তোমরা 20টা মায় আমার 1 প্যাকেট করে সিমেন্ট